আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য আজকের ক্লাসে আলোচনা করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর। প্রাথমিক, বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ পরীক্ষা, অন্যান্য সরকারি বেসরকারি চাকরি পরীক্ষার জন্য প্রশ্নগুলো অতীব গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা আজকে দেখতেছেন প্রাথমিক শিক্ষা খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমাদের ক্লাস সাম্প্রতিক সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু এর প্রথম নারী ভিপি কে ছিলেন? মাহফুজা খানম। 4 নম্বরে হচ্ছে বিনিয়োগকারীদের বিনিয়োগের সর্বোচ্চ সুরক্ষা আইন কোনটি? মার্জিন রুলস। সংবিধানে কত নং অনুচ্ছেদে অধ্যাদেশে প্রণয়নের ক্ষমতা প্রসঙ্গে বলা হয়েছে? 93 নং অনুচ্ছেদে। 6 নম্বরে হচ্ছে বর্তমান যুক্তরাষ্ট্রের বাজারে টি-শার্ট রপ্তানিতে বাংলাদেশের অবস্থান প্রথম। 7 নম্বরে আছে বর্তমান দেশের পরিবেশ বান্ধব পোশাক কারখানার সংখ্যা কতটি? 258টি। 8 নম্বরে আছে রোহিঙ্গা নাগরিকদের সমস্যা। সমস্যা সমাধানের জন্য কক্সবাজারে স্টক হোমল্যান্ডের বৈঠক হবে 25 আগস্ট 2025 সালে। 25 আগস্ট 2025 সালে। রোহিঙ্গা নাগরিকদের সমস্যা সমাধানের জন্য কক্সবাজার স্টক হোমল্যান্ডের বৈঠক হবে উত্তর 25 আগস্ট 2025 সালে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মধ্য আয়ের দেশে উন্নত হবে কত সালে? 24 নভেম্বর 2026 সালে। 10 নম্বর হচ্ছে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি? অ্যাসোসিয়েশনাল ড্রাগ কোম্পানি লিমিটেড, ইউডিসিএল। অ্যাসোসিয়েশনাল ড্রাগ কোম্পানি লিমিটেড, ইউডিসিএল। 11 নম্বর হচ্ছে মালয়েশিয়া বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যে নতুন ভিসা চালু উদ্যোগ হয়েছে গ্রাজুয়েট প্লাস ভিসা। মালয়েশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যে ভিসা চালু হয়েছে উদ্যোগ হয়েছে সেটি হচ্ছে গ্রাজুয়েট প্লাস ভিসা। রোহিঙ্গা সংকটের বিষয়ে আসন্ন 3টি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা কারা? জাতিসংঘ, কাতার ও বাংলাদেশ। তারপরে হচ্ছে 13 নম্বরে হচ্ছে সরকার কোন প্রতিষ্ঠান থেকে 2টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনবে এবং এর ক্ষমতা কত? হেলিকিন ড্রাইভ বাল্ক বেকারান্স এলএলসি 55-66,000 ডিবিউটি। 14 নম্বরে হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনের বিষয়ে যুব উপদেষ্টা পরিষদের বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে ফারজানা ফারুক ঝুমু। 15 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? দি রিক্সব্যাংক অফ সুইডেন। দি রিক্সব্যাংক অফ সুইডেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা আমাদের দেখতেছেন আমাদের সাম্প্রদায়িক সাধারণ জ্ঞান ও বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়। এবার হচ্ছে সাম্প্রতিক কোন দেশের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন? থাইল্যান্ড। ব্যাংকার টু দি পুয়ার বইটির লেখক কে? ডক্টর ইউনুস। ব্যাংকার টু দি পুয়ার বইটির লেখক কে? ডাক্তার মোহাম্মদ ইউনুস। প্রখ্যাত এভিন কারাগার কোন দেশে অবস্থিত? ইরান। প্রখ্যাত এভিন কারাগার কোন দেশে অবস্থিত? ইরানে অবস্থিত। বুয়েটের নকশা তৈরি রিকশা ঢাকায় চালু হবে? উত্তর হচ্ছে আগস্ট 2025 সালে। জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি চালু হয়েছে কোথায়? জাতীয় বিশ্ববিদ্যালয়। ওআইসি এর ইউ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম 2025 অনুষ্ঠানটি হয় কোথায়? মরক্কোর মারাকেশ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা মহাপরিচালক।
উত্তর রাফায়েল গ্রোসি। ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা কত? 32টি। ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা কত? 32টি। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণীত হয়েছে? 2005 সালে। DMTCL এর পূর্ণরূপ কি? ঢাকা মিস টেন্ডার কোম্পানি লিমিটেড। ওয়ার্ল্ড ফুড প্রাইজ ওয়ার্ডার 2025 পেয়েছেন কে? ওয়ার্ল্ড ফুড প্রাইজ ওয়ার্ডার 2025 সালে পেয়েছেন কে? পেয়েছেন কোন বাংলাদেশি? আব্দুল আউয়াল মিন্টু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা। আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়।